2026 সালের এসএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই ফর্ম ফিলাপের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে হচ্ছে পরীক্ষা, এই ফর্ম ফিলাপ কবে শুরু হবে, কবে শেষ হবে, কারা কারা করতে পারবে এবং কত টাকা কি লাগবে, সব কিছু আজকে এই ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকেই কিন্তু সিলেবাস নিয়েও কনফিউশনে রয়েছে, তারাও এই ভিডিও থেকে সব কিছু জানতে পারবা। তো চলো আমরা শুরু করে, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যুক্ত থাকো। তো আমরা এখানে দেখতে চাই মূলত ঢাকা শিক্ষা বোর্ড থেকে ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তবে সবগুলো শিক্ষা বোর্ড এই ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে। তো এখানে এমন না যে শুধু ঢাকা বোর্ডের জন্য, সব বোর্ডের জন্য। আর এখানে যদি আমরা দেখি ফর্ম ফিল আপ করবে মূলত স্কুল কর্তৃপক্ষ, তোমরা শুধুমাত্র টাকা বা যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করবা। আবারও বলছি, এই যে অনলাইনে যে কার্যক্রম যা যা দেখছো এটা স্কুলের কাজ, তোমাদের কাজ না। ওকে, এবার আসি যে তোমার এখানে কি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ে বিষয়সমূহ 1 থেকে 4 বিষয় 2025 সালে অকৃতকার্য পরীক্ষার্থীগণ 26 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অকৃতকার্য বিষয়ে সমূহে অংশগ্রহণ করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানের বরাবর সাথে কাগজে আবেদন করার শেষ তারিখ 24 তারিখ। মূলত এখানে একটা তাদেরকে আবেদন করতে বলছে যারা 25-এ ফেল করেছিল 4 বিষয়, তারা এখানে আবারও পরীক্ষা দিতে পারবে এবং তাদের একটি সাথে কাগজে আবেদন করতে হবে, সে বিষয়ে তারা বলেছে। আর এখানে বলা হয়েছে নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী 30 তারিখে। ওকে, আর অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে 31 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তার মানে প্রায় 10 দিনের মতো সময় দিয়েছে। যদি তোমরা এর মধ্যে কেউ ফর্ম ফিল আপ না করো তাহলে বিলম্বিত ফি ছাড়া, মানে বিলম্বিত ফি সহ আবার 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর বিলম্বিত ফি হচ্ছে 100 টাকা। মানে তুমি যদি এই টাইমের মধ্যে ফর্ম ফিল আপ কেউ না করো 31 তারিখ থেকে 10 জানুয়ারির মধ্যে, তাহলে আবার 100 টাকা জরিমানা দিয়ে 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের একটা ডেট তারা জানিয়েছে। তো এই হচ্ছে আপাতত সময়সূচি। তো এখানে তেমন কোনো কিছুই নাই। এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ফির হার, তো এটা আসলে আমাদের দেখা খুব জরুরি না। তবে এখানে আমরা নিচের দিকে আসলে আরও দেখতে পারবো তোমাদের স্পেসিফিক্যালি কোন শিক্ষার্থীদের জন্য কেমন ফি রাখা হয়েছে। তো বিজ্ঞানী শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি টোটাল ফর্ম ফিল আপে ফি ধরা হয়েছে 2435 টাকা, যেখানে বোর্ড ফি 1920, কেন্দ্র ফি 515 টাকা সহ ব্যবহারিক সহ টোটাল 2435 টাকা, এবং মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থী হচ্ছে 2315 টাকা। এটা হচ্ছে ফর্ম ফিল আপের চার্জ। এর সাথে বলা হয়েছে যদি কেউ বিলম্বিত করে, মানে বিলম্ব করে, সেক্ষেত্রে বিলম্ব ফি আছে 100 টাকা যোগ হবে। এছাড়া প্রতি পরীক্ষার্থী বেতন সেশন চার্জ 31 ডিসেম্বর মধ্যে পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থী নবম দশম শ্রেণীর সর্বমোট 24 মাসে বেশি বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। মানে কথাটা বোঝো, তোমাদের সর্বোচ্চ 24 মাসে বেতন তোমরা দিবা। মানে এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ জানুয়ারি গত 2000 হয়তো বা মনে হয় 23শে জানুয়ারি থেকে এই 24শে জানুয়ারি থেকে এই যে 25শে ডিসেম্বর পর্যন্ত তোমরা বেতন দিবা। ওকে, এর ছাড়া কিন্তু বেতন দেওয়ার দরকার নেই। ওভারঅল এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল তোমাদের পরীক্ষা হবে, এগুলোর কিন্তু কোনো টাকা দিতে হবে না। টোটাল 24 মাস হিসাব করে দিবা। অনেকে দেখে তোমাদের পরীক্ষা কিন্তু 24 মাসের জায়গায় 26 মাস, 28 মাস লাগতে পারে, কিন্তু বেতন দিবা মাত্র 24 মাসে। আরও বেশ কিছু বিষয় বলেছে এবং বলেছে ফর্ম ফিল আপে অতিরিক্ত আদায় করলে কোনোভাবে আদায় করা যাবে না। সংশ্লিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এখানে তোমরা খেয়াল করো নিয়মিত অনিয়মিত শিক্ষার্থী নিয়ে কথা বলা হয়েছে। নিয়মিত শিক্ষার্থী যারা 24 বছর শিক্ষার্থী রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী, তাদেরকে বলা হবে নিয়মিত শিক্ষার্থী। তারা পরীক্ষা দিবা তোমাদের এসএসসির শর্ট সিলেবাস অনুযায়ী। আর যারা অনিয়মিত শিক্ষার্থী ছিল 22-23, 23-24 শিক্ষাবর্ষে, মানে যারা 24 সালে 25 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করো নাই অথবা অংশগ্রহণ করেছো কিন্তু ফেল করেছো, এই পর্যায়ে যারা ছিল তারা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থী। তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে। আর এখানে আমরা যদি দেখি যে পাঠ্যসূচি নিয়ে একদম সুন্দর করে বলে দিয়েছে যে অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষার্থীরা 25 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে। নিয়মিত শিক্ষার্থীদের 26 সালের প্রশ্ন অনুযায়ী সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে। সো এখানে একটা বিষয় রয়েছে, মানে প্রশ্ন হবে দুইটা,
আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝেছো। প্রশ্ন হবে 2টা। সো এই হচ্ছে বিষয়। আর এখানে নির্বাচনী পরীক্ষা নিয়ে বলা হয়েছে জিপে উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে অকৃতকার্য হতে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক, অর্থাৎ নির্বাচনী পরীক্ষা সবাইকে দিতে হয়েছে, সেটা তারা বলে দিয়েছে। সো এই হচ্ছে আপাতত ওভারঅল কথাবার্তা। এবং তোমরা টাকার বিষয়টা নিশ্চয়ই দেখেছো, এত টাকা তোমাদের লাগছে। আর সিলেবাস নিয়ে কথা হয়েছে, ফর্ম ফিল আপের সময় আছে, তোমরা গিয়ে কলেজে স্কুলে ফর্ম ফিল আপের ফি যেটা ধরবে সেটা জমা দেবে। আবারও বলছি, টাকা হবে মাত্র 2টা। একটা হচ্ছে এই ফর্ম ফিল আপের টাকা, এই যে 2435 অথবা 2315, এর সাথে শুধু বেতন, ঠিক আছে? আর কোনো টাকা কিন্তু স্কুল নিবে না। এখন যদি নেয় সেটার বিরুদ্ধে তোমরা চাইলে ব্যবস্থা নিতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। নিয়মিত আপডেট এরপর থেকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আসবে, সেগুলো পেতে আমাদের সাথে কানেক্টেড থাকবে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।